প্রাকৃতিক ভারসাম্য বজায় না থাকলে কি ভয়ঙ্কর বিপদ হতে পারে তার জ্বলন্ত উদাহরণ প্রকৃতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কয়েক মাস আগে উত্তরাখণ্ডে হড়পা বানে কয়েকটি গ্রাম বিধ্বস্ত হয়ে গেল। ঘর বাড়ি সম্পত্তি কৃষিক্ষেত্র সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেল। ঠিক একই রকমভাবে উত্তরবঙ্গে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে কয়েকটি গ্রাম ধ্বংস হয়ে গেল। পাহাড়ি এলাকায় ঘর বাড়ি সম্পত্তি কৃষিক্ষেত্রের ব্যাপক ক্ষতি হয়ে গেল। এই সমস্ত অস্বাভাবিক প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে মানুষের বেপরোয়া কাজকর্মের ফলে। পাহাড়ি এলাকায় গাছপালা ব্যাপকভাবে কাটার ফলে পাহাড়ের স্বাভাবিক অবস্থানকে ব্যাপকভাবে পরিবর্তন করে ঘরবাড়ি তৈরি করার জন্যে ভূমিক্ষয় ব্যাপকভাবে হচ্ছে। এইসব প্রাকৃতিক বিপর্যয়কে বন্ধ করতে হলে সরকারকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। তা না হলে এক সময় মানুষের অস্তিত্বই মুছে দেবে এই প্রকৃতি। প্রাকৃতিক ভারসাম্য বজায় না থাকলে কি ভয়ঙ্কর বিপদ হতে পারে তার জ্বলন্ত উদাহরণ প্রকৃতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কয়েক মাস আগে উত্তরাখণ্ডে হড়পা বানে কয়েকটি গ্রাম বিধ্বস্ত হয়ে গেল। ঘর বাড়ি সম্পত্তি কৃষিক্ষেত্র সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেল। ঠিক একই রকমভাবে উত্তরবঙ্গে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে কয়েকটি গ্রাম ধ্বংস হয়ে গেল। পাহাড়ি এলাকায় ঘর বাড়ি সম্পত্তি কৃষিক্ষেত্রের ব্যাপক ক্ষতি হয়ে গেল। এই সমস্ত অস্বাভাবিক প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে মানুষের বেপরোয়া কাজকর্মের ফলে। পাহাড়ি এলাকায় গাছপালা ব্যাপকভাবে কাটার ফলে পাহাড়ের স্বাভাবিক অবস্থানকে ব্যাপকভাবে পরিবর্তন করে ঘরবাড়ি তৈরি করার জন্যে ভূমিক্ষয় ব্যাপকভাবে হচ্ছে। এইসব প্রাকৃতিক বিপর্যয়কে বন্ধ করতে হলে সরকারকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। তা না হলে এক সময় মানুষের অস্তিত্বই মুছে দেবে এই প্রকৃতি।